আরে ভাই, জীবনে তো অনেক ধরনের ভিডিওটাই দেখছে, কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু আগে কখনোই আপনি দেখেন নাই। তো এখানে দেখেন সিঁড়ির, এটাকে আমরা বলি ল্যান্ডিং। সেই ল্যান্ডিংয়ের মধ্যে দেখেন একটা লেট্রিন, তার কিন্তু দুই সাইডে কিন্তু সিঁড়ি আছে। আরে ভাই, আমি জানি তুমি একটা কন্টেন্ট ক্রিয়েটর, ফেসবুকে ইউটিউবে ভিডিও বানাও, তাই বলে কি এই কাজটা করা কি তোমার উচিত হয়েছে? এখানে দেখেন তো ভাই, কাজটা কি করলো। তো এই কাজটা করা কিন্তু একেবারে উচিত হয় না। এখানে কিন্তু মালিকেরও লস, ঠিকাদারের লস। ভাই রে ভাই, এখানে দেখেন এগুলা কিন্তু কোনো ইডো না, কোনো ব্লক না, এনে হলো পাথরের টুকরা। তো দেখেন কত ছোটো ছোটো পাথরের টুকরা দিয়ে সেখানকার ঘরগুলা কিন্তু তৈরি করা হয়। তো খুব ভালো করে খেয়াল করেন, এগুলা কিন্তু সব পাথরের টুকরে। তো এটা দেখ ঘর কেমন হবে কমেন্ট করুন। ভাই রে ভাই, এখানে অল্প খেয়াল করেন, যদি এখন থেকে আপনি পাইপের কাজ করতে যান, এখন কিন্তু আর এক্সট্রা করে ব্যান এল এসব কিন্তু কেনার দরকার নাই। এখানে দেখেন একটা মিস্ত্রি একটা আমানত পাইপকে কত সুন্দরভাবে এটাকে কিন্তু এল এল করতেছে। তো আপনারা চাইলে এইভাবে এল করতে পারেন। আজকে 10 বছর ধরে কিন্তু মিস্ত্রি কাজ করি, রাজমিস্ত্রি হোক আর রড মিস্ত্রি হোক, তবে এই ধরনের কাজ কখনোই কিন্তু আমি দেখি না। এখানে দেখেন এই পোস্টটা যে ফিটিং করতেছে খুবই সুন্দরভাবে, শর্টকাটে ফিটিং করতেছে। এখানে দেখেন এই যে জয়েন্টটা আছে, জয়েন্টটা কিন্তু মাঝখানে। ভাই দেখেন কাজটা দেখেন, এখানে কিন্তু ইটা বানানি প্রতিযোগিতা চলছে। এখানে সেটা দেখা যাবে না যে ইটা ভালো হয় না খারাপ হয়। তারপরে দেখেন কত স্পিডে ইটাগুলো বানাইতেছে, আর ইটাগুলোর অবস্থাটা দেখেন, একবার কমেন্ট করবেন তো। ভাই রে, এই পোস্টটা কিন্তু আঙ্গুরে বসাইতে রাত কিন্তু 8টা বাজছে। তারপরও দেখুন আমরা বেশটা ঢাইলে আমরা কিন্তু এখানে স্ট্যান্ডার্ডটা ঢালতেছি, কারণ সকালে এসে নিয়ে ফিরে এখানে পোস্টটা ঢালতে হবে। তো এগুলা কাজ দিনকর কাজ, দিনে কিন্তু করতে হয়। দেখেন মিস্ত্রির সাথে রাগ করে মিস্ত্রি কিন্তু এখান থেকে সরিয়ে দিয়ে মালিকের নিজেই গাঁথতেছে। তারপরে দেখেন গাঁথনিটার অবস্থা দেখেন। ভাই, আপনি যে কাম জানেন সে কাম করেন, যে কাম জানেন না সে কাম করবার জান কে? তো দেখেন গাঁথনিটার অবস্থাটা কি করলো। আরে ভাই, আমাদের দেশে কিন্তু মানুষ 5 ইঞ্চি গাঁথনি করে ঘর দিতে চায় না। এই দেখেন এগুলা ঘর সব 3 ইঞ্চি গাঁথনি, আর এখানে দেখেন বোল্ডার দিয়ে 15 ইঞ্চি গাঁথনি করে এই ভাইটা একটা আসাম টাইপ ঘরের কাজ করতেছে। তো দেখেন এখানে ভাই এই মিস্ত্রিদের কাজটা দেখেন। এখানে যে সিঁড়ি বানাইছে, একতলা সিঁড়ি কিন্তু একবারেই বানাইছে। তো এই সিঁড়িটা বানানো কিন্তু মিস্ত্রি ঠিকাদারের কোনো ভুল নাই। তো মালিকে যেভাবে বলছে সেভাবে সিঁড়িটা বানাইছে। এখনই দেখেন মাঝখানে কিন্তু বাঁশ দিয়ে পেলা দিছে। তো এটা টিকবে না ভাই। আমাদের মাঝে কিন্তু এরকম অনেক লেবার মিস্ত্রি আছে যে আমরা যদি একটু একটা ছিঁড়া কাপড় কিনি, সেই কাপড়টা কিন্তু তারা আরো ছিঁড়া ছিঁড়া ফালিয়ে দেয়। আসলে ভাই সে কাজটা করা কিন্তু একেবারে ঠিক না। তার হয়তো বা টাকা পয়সা নাই, সে কিনতে পারে না, তো কাপড়টা তো ছিঁড়ে দিন, কাজটা কি ঠিক হলো? আমাদের দেশের লেবার মিস্ত্রিরা কিন্তু সবসময় একটা ভুল মানে করেই। এই ভুলটা হইলো যখন তারা স্টার্টার গুলো ঢালে, তখন কিন্তু এই যে রডে যে নাল নাল দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু হইলো মামুর। এই মামুরগুলো কিন্তু তারা সাবা করে না। তো সবসময় আপনারা স্টার্টার যখন আপনারা ঢালবেন, তখন এই যে রডের যে মামুর আছে, আতুর দিয়ে বাইরিয়া বাইরিয়া মামুরগুলো সাবা করে তারপরে স্টার্টারগুলো ঢালবেন, তাহলে আপনার কাজটা ভালো হবে।